অলরাইট, সো এই লেকচারে মেইনলি আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতে পারি, সাবটাইটেল অ্যাড করতে পারি এবং হোম পেজের বেসিক একটা ডিজাইন করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। অ্যাট ফার্স্ট, আপনি যদি আপনার ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতে চান, যেমন ডিফল্টভাবে এই সাইটের টাইটেল আছে এমএসবি কমিউনিটি। এখন আপনি যদি এটাকে চেঞ্জ করে নিজের মতো করে ওয়েবসাইটের টাইটেল সেট করতে চান, তাহলে সেটিংসে চলে যাবেন, তারপর জেনারেল এই অপশনে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে সাইট টাইটেল লেখা আছে এমএসবি কমিউনিটি। এখন লেটসে এটা চেঞ্জ করে আমি যদি দিতে চাই মাসুক সরকার বাতিস্তা এবং সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি, এখন আমি রিলোড দিলে দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটের টাইটেলটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এমনকি ব্রাউজার ট্যাবে আমরা দেখতে পাচ্ছি মাসুক সরকার বাতিস্তা। তারপর যে অংশটা সাবটাইটেল, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কিন্তু আমাদের অবশ্যই চেঞ্জ করা লাগবে। এখন এই ট্যাগ লাইনটা আপনি এরকম দিবেন যাতে করে আপনার ওয়েবসাইটটা কি নিয়ে সেটাকে যাতে রিপ্রেজেন্ট করে। টার্গেটেড কিওয়ার্ডগুলো যাতে ট্যাগ লাইনের মধ্যে থাকে সেদিকেও আপনার খেয়াল রাখা লাগবে। এর জন্য ট্যাগ লাইনটা একটু চিন্তা ভাবনা করে দিবেন। আর এটা কিন্তু সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের নাম লিখে যখন কেউ সার্চ দিবে তখন কিন্তু ট্যাগলাইনটাও শো করবে। এখন এই ট্যাগলাইন জিনিসটা কি? লেটস সে আমি যদি এমএসবি আস্ক লিখে সার্চ দিই, তাহলে দেখুন আমাদের এই প্ল্যাটফর্ম এমএসবি আস্ক এই সাইটের ট্যাগলাইন হচ্ছে কোয়েশ্চেন্স অ্যান্সার্স অ্যান্ড মোর। তেমনিভাবে আমি যদি এমএসবি অফিসিয়াল লিখে সার্চ দিই, তাহলে দেখুন এইটার ট্যাগলাইন হচ্ছে দ্য আলটিমেট প্লেস ফর ডিজিটাল ক্রিয়েটর্স। আরও বড় আছে ট্যাগলাইনটা, যেটা কিনা ওয়েবসাইটে ভিজিট করলে আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। অলরাইট, এখন আমি ব্রাউজারে যদি মাউসটা রাখি তাহলে দেখুন সম্পূর্ণ ট্যাগলাইনটা হচ্ছে দ্য আলটিমেট প্লেস ফর ডিজিটাল ক্রিয়েটর্স অ্যান্ড এন্টারপ্রেনিয়র্স। এর মানে আমি ডিজিটাল ক্রিয়েটর এবং এন্টারপ্রেনিয়রদের মেইনলি এই সাইটে টার্গেট করেছি। সো এইটা হচ্ছে ট্যাগলাইন। সো এখন আপনার যদি কোনো ই কমার্স সাইট থাকে বা আপনার যদি পার্সোনাল সাইট থাকে, সো আপনি কোন বিষয়ে প্রফেশনাল এই জিনিসটা মেইনলি এই ট্যাগলাইনে লিখবেন। আমি সাইট টাইটেল এমএসবি কমিউনিটি রাখলাম, তারপর ট্যাগলাইনে আমি লিখে দিলাম স্ট্রংগেস্ট অনলাইন ফ্যামিলি। এটা জাস্ট আমি দেওয়ার জন্য দিলাম। তারপর এখন আমি সেভ চেঞ্জেস করে দিলাম। অলরাইট, তাহলে দেখুন ডিফল্ট ট্যাগলাইনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। অলরাইট, এখন আমরা এই যে এই হোম পেজটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা সম্পর্কে বেসিক একটা ইউজ জানবো, যে মেইনলি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে আপনার পেজগুলো নিজের মতো করে ডিজাইন করতে পারেন। এই ক্ষেত্রে আমরা আমাদের হোম পেজটা ডিজাইন করব। এর জন্য ফার্স্টে কিন্তু আমাদের যাওয়া লাগবে পেজেস, তারপর অল পেজেসে, তারপর এখানে হোম পেজ। এখান থেকে আমি এডিটে ক্লিক করব। এখন এই হোম পেজে একটা জিনিস আপনারা দেখছেন, রাইট সাইডে একটা সাইড বার আছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, মেটা, এগুলো হচ্ছে একটা উইজেট। এখন এই সাইড বারটা মেইনলি আমরা রাখবো আমাদের ব্লগ পোস্টের মধ্যে। এখানে হয়তো রিসেন্ট পোস্টগুলো তখন থাকবে, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ এবং আদার্স। আপনি অনেক কিছু চাইলে উইজেটের মাধ্যমে এই সাইড বারে অ্যাড করতে পারেন। বাট হোম পেজ হিসাবে আমি আসলে এই সাইড বারটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছি। এখন আপনি যদি রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে এই হোম পেজের মধ্যে দেখবেন সবার নিচে একটা অপশন আছে লেআউট, এই পেজের লেআউট। এখন লেআউটের মধ্যে আপনি এই সাইড বারটা যদি ধরুন এই ক্ষেত্রে আপনি রাইটে না রেখে যদি লেফটে রাখতে চান, সেই ক্ষেত্রে লেফট সাইড বার এটা সিলেক্ট করে আমি যদি আপডেট করি, তাহলে দেখবেন আমাদের এই সাইড বারটা কিন্তু লেফটে এসে গেল। এরকম এক এক থিমের লেআউট এক এক রকম। এখন আমি এখান থেকে চাচ্ছি ফুল উইথ চুজ করতে। এর মানে এইখানের কন্টেন্টগুলো ফুল উইথ জুড়ে থাকবে, কোনো সাইড বার থাকবে না।
এখন আমি আপডেটে ক্লিক করলাম। এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটের হোম পেজটি, আমাদের হোম পেজে যেহেতু কোনো কন্টেন্ট নেই সেই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু দেখুন সাইড বারটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আপনি এইখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন এবং এই জায়গায় এই জিনিসগুলো শো করবে। যেমন এখানে যদি আমি লিখি হ্যালো আই এম মাসুক সরকার বাতিস্তা, এখন আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি এটাকে একটু বড় সাইজ করতে। এখন বড় সাইজ করার জন্য আমি এই লেখাটা সিলেক্ট করলাম, তারপরে ড্রপ ডাউনে দেখুন ডিফল্টভাবে প্যারাগ্রাফ ফরম্যাটে আছে এই লেখাটা। এখন আমি যদি হেডিং 1 চুজ করি তাহলেই আমার লেখাটা কিন্তু বড় হয়ে যাবে। আর এটার অ্যালাইনমেন্ট আমি চাচ্ছি সেন্টারে করতে, এর জন্য এখান থেকে অ্যালাইনমেন্টে সেন্টার সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি আপডেটে ক্লিক করে রিলোড দিই তাহলে দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটা সেন্টারে এসে পড়েছে। অলরাইট, তারপর নেক্সটে আপনি কি অ্যাড করতে চান? ধরুন নেক্সটে আমি চাচ্ছি এই লাইনের সাথে একটা সাবটাইটেল অ্যাড করতে। এখন এই সাবটাইটেলটা আমি ফেসবুক থেকে কপি করব। ধরুন এই লাইনটা আমি অ্যাড করতে চাচ্ছি, তো এই লাইনটা আমি কপি করলাম, কপি করার পর এই জায়গায় পেস্ট করলাম এবং আবার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম। সো এখন আমি আপডেটে ক্লিক করলে রিলোড দিলেই এই টেক্সটটাও দেখুন আমি দেখতে পাচ্ছি এবং এটা অ্যালাইনমেন্ট সেন্টার করার কারণে এই অ্যালাইনমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্টারে। এখন এইটাকে আপনি যদি চান বোল্ড করতে তাহলে কিন্তু সেটাও পারবেন। আবার ইটালিক করতে চাইলে অবশ্যই লেখাটা সিলেক্ট করা লাগবে, তারপর চাইলে ইটালিক করতে পারবেন। আবার আপনি যদি কোনো বুলেট পয়েন্ট অ্যাড করতে চান, বুলেট পয়েন্ট হচ্ছে কোনো পয়েন্ট আর কি, কোনো পয়েন্ট যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে বুলেট পয়েন্ট দিয়ে লিখতে পারেন, চাইলে নাম্বারিং করে লিখতে পারেন। কোনো কোড যদি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এই কোড অপশনটা ইউজ করতে পারেন। তারপর এই জায়গায় টুলবার টগলে ক্লিক করলে দেখুন আমরা আরও বেশ কিছু অপশনস দেখতে পাচ্ছি। এখন এই টেক্সটের কালার চেঞ্জ করে লেটসে আমি যদি গ্রিন দিতে চাই সেই ক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল, বাট আমি আসলে গ্রিন রাখতে চাচ্ছি না, আমি জাস্ট ক্লোজ করে দিলাম, তাহলে ডিফল্ট যে কালারটা সেটাই থাকবে। এরকম বিভিন্ন টুলে বিভিন্ন কাজ এখানে রয়েছে। এখন ধরুন আমি চাচ্ছি নেক্সটে একটা ইমেজ অ্যাড করতে। এখন ইমেজ অ্যাড করার জন্য আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করব। তারপর এই মিডিয়া লাইব্রেরিতে আপনার যদি আগে থেকে কোনো ফাইল মানে ইমেজ ফাইল অথবা ভিডিও ফাইল অ্যাড করা থাকে আপনি সেগুলো এখানে দেখতে পারবেন। আর আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন। এখন আমি আমার এই ফটোটা জাস্ট আমি এখানে অ্যাড করে দিব। এখন আমি যদি ইনসার্ট ইনটু পেজে ক্লিক করি তাহলে দেখুন এই ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমি যদি সেন্টারে নিতে চাই তাহলে এই ইমেজটার মধ্যে ক্লিক করলে দেখুন আমি অ্যালাইনমেন্ট অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমি জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। এখন আপনার কাছে মনে হতে পারে ইমেজের সাইজটা অনেক ছোট, আপনি চাচ্ছেন একটু বড় করে শো করতে, সেই ক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল। আমি ইমেজটার মধ্যে ক্লিক করলে দেখবেন চারপাশে কিছু ডট ক্রিয়েট হয়েছে। এখন এখানে মাউস রাখলে দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি ক্লিক করে ড্র্যাগ ডাউন করি তাহলে দেখবেন ইমেজের সাইজটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এই চেঞ্জটা আপনি অন্যভাবেও করতে পারেন। এখানে দেখবেন একটা এডিট অপশন আছে। এখন এই জায়গায় দেখবেন সাইজ, কাস্টম সাইজ চুজ করা আছে। এখন আপনি যদি চান এটার সাইজটা ফুল সাইজ রাখবেন সেই ক্ষেত্রে ফুল সাইজ সিলেক্ট করে দিবেন, তাহলে ইমেজের এক্সাক্ট সাইজটা মানে যেই সাইজের ইমেজটা আপনি আপলোড দিয়েছেন ঠিক সেম সাইজের ইমেজটাই আপনার পেজে শো করবে।
আর কাস্টম সাইজ চুজ করলে আপনি কিন্তু ম্যানুয়ালি উইডথ এবং হাইটটা চেঞ্জ করতে পারবেন। লেটস সে আমি যদি 1000 দিই তাহলে দেখবেন অটোমেটিক্যালি হাইটটাও কিন্তু সে অ্যাডজাস্ট করে নিয়েছে অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখার জন্য। তারপর এখানে একটা অপশন আছে ক্যাপশন। এখন আপনি চাইলে ক্যাপশন দিতে পারেন, নাও দিতে পারেন চাইলে। এখন লেটস সে এখানে যদি আমি লিখি সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এখন এটা লিখে আমি যদি আপডেট করি এবং আপডেটে ক্লিক করি, তাহলে দেখবেন আমার ইমেজটা তো এখানে অ্যাড হলোই, আর চারপাশে একটা বক্স ক্রিয়েট হয়েছে, আর এই বক্সের মধ্যে আমরা ক্যাপশনটা দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে এভাবে ক্যাপশন ইমেজের নিচে দিতে পারেন। আবার যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে আপডেটে ক্লিক করবেন, তাহলে দেখবেন ক্যাপশনটা রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র আমরা ইমেজটাই দেখতে পাচ্ছি। এখন এই ইমেজের ক্ষেত্রে আমি ক্যাপশনটা রাখতে চাচ্ছি, তাই আমি ক্যাপশনটা দিয়ে দিলাম। আর আপনি যদি চান যে এই ইমেজটাকে ক্লিকেবল করতে, মানে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে, তাহলে কিন্তু সেটাও পসিবল। আমি এখান থেকে কাস্টম ইউআরএল চুজ করলাম। এখন ধরুন আমি চাচ্ছি এই ইমেজে ক্লিক করলে সে আমার ফেসবুক প্রোফাইলটা ভিজিট করবে। এখন আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন এই জায়গায় ক্লিক করলে সে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে রিডাইরেক্ট হচ্ছে। অলরাইট, আর এভাবে চাইলে এই টুলগুলি ইউজ করার মাধ্যমে আপনি ম্যানুয়ালি এই পেজে যা ইচ্ছা তা অ্যাড করতে পারবেন। আর আপনি যেহেতু এটাকে হোম পেজ হিসাবে সেট করেছেন, তাই কেউ যখন আসবে তখন সে সেই চেঞ্জেসগুলো, মানে আপনি হোম পেজটা যেভাবে সাজাবেন আপনার ডোমেইনে আসলে, সে কিন্তু সেই জিনিসগুলি ফার্স্টে দেখতে পারবে। So hope this makes sense.